গোপালগঞ্জ এলাকাতে একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনা হচ্ছে গাছ সরাসরি মানুষের সঙ্গে কথা বলেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে গাছ কিভাবে কথা বলে। গাছ গোপালগঞ্জে এই ঘটনা ঘটছে। আমি নিজেও ফেসবুকে ইউটিউবে দেখেছি, এক মুরব্বী বলতেছে যে আমার সঙ্গেও গাছ কথা কইছে। ওই মুরব্বীর বলছে আমার সঙ্গেও গাছ কথা বলছে। সাংবাদিক চলে গেল সেখানে সত্য যাচাই করার জন্য গাছ কীভাবে কথা বলতেছে। সাংবাদিক নিজেও আশ্চর্য, গাছ কথা বলতেছে। এই কথা শুনে বাইরে আমার অবাক হওয়ার কোনো কিছু নাই। গাছ কথা বলতে পারে। তারা বলতেছে যে এখানে এক সময় নাকি জিনের খুব সমাগম ছিল। জিন, খারাপ জিন, এগুলো মারাত্মক ক্ষতি করে। এগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতি, যে সমস্ত খারাপ জিন জাতি আছে সেগুলো মানুষদেরকে ভয়ঙ্কর ক্ষতি করে ফেলে, যেটা মানুষ কখনো কল্পনা করতে পারে না। তারপরে বলতেছে এই গাছ যে কথা বলতেছে সেখানে অনেকে ধারণা করতেছে জিন, সেখানে গাছের ভিতরে নাকি জিন রয়েছে। কান্নার আওয়াজ শুনতে পায় তারা। কি আশ্চর্য কথা, কান্নার আওয়াজ শুনতে পায়, গাছ কথা বলতেছে। ঠিক আমার ভাইয়েরা, এটা আশ্চর্যের কোনো কিছু না। কারণ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গাছ শুধু কথাই বলে নাই। আমার নবীজিকে রাস্তার মধ্যে, আমার নবীজি কদম মোবারক রাখলে, রাস্তা দিয়ে চলাচল করলে আমার নবীজিকে গাছ নুয়ে নুয়ে আমার নবীজিকে সালাম জানাইতো। আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন করে আমার নবীজি যখন রাস্তা দিয়ে যখন চলতেন, আমার নবীজি যখন কদম মোবারক রাখতেন, গাছপালাগুলি নুয়ে নুয়ে আমার নবীজিকে সম্মান জানাইত। আশ্চর্যের কোনো কিছু না। গাছ আমার নবীজির ডাকে সাড়া দিত। শুধু গাছ নয়, বনের জীবজন্তু, বনের যা কিছু আছে সব কিছু আমার নবীজিকে সালাম দিত, আমার নবীজিকে সম্মান জানাইত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গাছ আমার নবীজিকে কেমন সম্মান করত শোনেন। আমার নবীজি এক স্থানে যাইতেছেন, আমার নবীজিকে পরীক্ষা করার জন্য, আমার নবী কি না পরীক্ষা করার জন্য একজন জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার ওপর ঈমান আনব, মুসলমান হয়ে যাব, কালিমার মালা গলায় পরব। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার ডাকে সাড়া দিয়ে গাছ আপনার কাছে চলে আসে। আমার নবীজি মুস্কি মুস্কি হেসে বললেন, বলো কি তুমি ঈমান আনবা? কই জি হুজুর, আমি ঈমান আনব। আমার নবীজি মধ্যমাঠ, খোলা মাঠ, আশেপাশে কোনো গাছ দেখা যায় না। ওই বহুদূরের মধ্যে একটা গাছ দেখা যাচ্ছে। আমার নবীজি ওই গাছকে লক্ষ্য করে ডাক দিলেন, গাছ, হে গাছ, এদিকে আসো। গাছ আমার নবীজির ডাকে সাড়া দেওয়ার জন্য ডানে একটা মোচড় দিল, বামে একটা মোচড় দিল, সামনে একটা মোচড় দিল, পেছনে একটা মোচড় দিল, ডানে হেলান দিল,
সামনে হেলান দিল, পেছনে হেলান দিল, ডানে বায়ে সামনে পেছনে হেলান দিয়ে মুসরায়া মুসরায়া রগ রেশাগুলো মন রগগুলো উঠাইয়া উঠাইয়া তাজিমের সঙ্গে সম্মানের সহিত আমার নবীর সঙ্গে দেখা করার জন্য, আমার নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য গাছ চলে আসলো। আমার ভাইয়েরা, আমার নবীজির কাছে গাছ চলে আসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আমাকে কি আপনি ডাকছেন? নবীজি বললেন, হ্যাঁ হে গাছ, তোমাকে ডাকছি। হে গাছ বলো আমি কে? তখন গাছ সঙ্গে সঙ্গে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ আনতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি তো আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছ সঙ্গে সঙ্গে কালিমার মালা পড়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার দেখে ওই যে লোকটা মুজিজা দেখতে চেয়েছিল, অলৌকিক ঘটনা দেখতে চেয়েছিল, সঙ্গে সঙ্গে ওই লোকটা কালিমার মালা গলায় পরে মুসলমান হইয়া যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাইলে বোঝা গেল গাছ আমার নবীজির কথা শুনে কি শুনে না। শুধু কি তাই বন্ধুরা আমার, ওই গাছ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আমি আর কি করতে পারি? আমার নবীজি বলেন, গাছ রে শোনো শোনো, আর তোমার কিছু করতে হবে না, তুমি আবার আগের জায়গায় ফিরিয়া যাও। কথা বলার সঙ্গে সঙ্গে গাছটা তাজিমের সহিত আমার নবীকে সালাম জানাইয়া আবার আগের জায়গায় ফিরিয়া গেল। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, শুধু কি গাছ, জঙ্গলি পশু বাঘ ভাল্লুক আমার নবীকে দেখা মাত্র সম্মান করত, আমার নবীকে দেখা মাত্র সালাম জানাইতো। শুধু কি গাছ, জঙ্গলি পশু বাঘ ভাল্লুক শুধু তাই নয়, সমস্ত কিছু আমার নবীজিকে নুয়ে নুয়ে সম্মান জানাইতো। আর ওই যে বলতেছে সেখানে গাছ কথা বলতেছে, এটা আশ্চর্য কি? কথা বলতেই পারে, কারণ গাছ হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক যাই বলবেন তাই গাছ করতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য পাঠিয়েছি, তবে কিছু কিছু খারাপ জিন আছে, এরা আল্লাহ পাকের ইবাদত করে না। মানুষের মধ্যেও খারাপ আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও আছে, আবার জিনের মধ্যেও আছে। এমনও আছে আমার নবীজির সঙ্গে অনেক জিন মুসলমানও হয়ে গিয়েছিল। আর সূরা জিন নামে একটা পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরাতুল জিন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন। এই আয়াত দ্বারা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওহী ছিল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, বন্ধুরা আমার, গোপালগঞ্জে যে গাছ ওই মুরব্বী লোকের সঙ্গে কথা বলতেছে বা অন্যান্য লোকের সঙ্গে কথা বলতেছে, এটা আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই। তার কারণ হলো, কেহ কেউ ধারণা করতেছে এই গাছের ভিতরে জিন রয়েছে, সে জিন নাকি কান্নাকাটি করে কথা বলে। বাবাজিরা, এটা আশ্চর্য কোনো কিছু নয়। এমনও হতে পারে সেখানে যে উন্নত প্রযুক্তি আমরা এসে পড়েছি, হয়তো কোনো কিছু যন্ত্রপাতি সেখানে ফিট করে রেখেছে মিডিয়ার জগতে,
হয়তো সেই যন্ত্রপাতি থেকে মানুষের গলার মতো কণ্ঠে আওয়াজ হচ্ছে, আর আমরা হুজুকে বাঙালি তো আমরা বিশ্বাস করে ফেলেছি যে গাছই কথা বলতেছে। এরকম হইতে পারে না। এটা আমরা আমাদের আল্লাহ পাকের ওপর ছেড়ে দেই। ভালো মন্দ সব কিছুর মালিককে। বাবাজিরা আমার,